নার্সারি এমরিয়াস লিলিগুলো এত সুন্দর ফোটে একদম থোকায় থোকায় বছরের শুরুতেই। কী সার দেয়, কী ট্রিক্স ইউজ করে আমি জানি না। বাড়িতে আমার এত প্রকার এমরিয়াস লিলি, এগুলো কখনোই এইভাবে থোকায় থোকায় ফোটে না। যাও ফোটে বছরের শেষের দিকে দুই একটা ফুল ফোটে। কেউ জানা থাকলে সেই ছোট্টবেলা থেকেই কিছুটা গাছ পাগল ছিলাম। আমাকে অনেকে তো বলতো যে গাছ দেখিয়ে আমাকে কিডন্যাপ করা যেত। ছোটবেলায় এই গাছের জন্য অনেকের কাছে বকাও খেয়েছি। আবার অনেকে বলতো এই টাকা খরচ করে লাভ কি, এটা থেকে তো কোনো বেনিফিট আসতেছে না। বাট এই যে গাছ আমার ভীষণ পছন্দ ছিল। এখন তো বড় হয়ে গেছি, এখন তো স্যালারি পাওয়ার পরে প্রথমেই কিছু গাছ কিনে নিয়ে আসি। আমার কাছে মনে হয় এটা আমার মনের খোরাক, এটাই আমার বিলাসিতা। আমি গাছকে সময় দিই, এটাই আমাকে নিজেকে সময় দেওয়া। ক্যাকটাসের ফুল কার না পছন্দ বলেন? আমার যে এত ক্যাকটাস গাছ, কোনো গাছেই আমার ফুল ফোটে না, এখন পর্যন্ত ফোটে নাই, শুধু এই ক্যাকটাসটা ছাড়া। মাশাআল্লাহ, এই ক্যাকটাসটা আসলে একটা গোড়া থেকে অনেক গাছ হয় এবং খুবই নর্মাল একটা ক্যাকটাস, বাট ফুলটা অসাধারণ সুন্দর। প্রতি বছর আমি এই ক্যাকটাসটা থেকেই ফুল পাই আলহামদুলিল্লাহ, এবং এটা থেকে আমি অনেক চারা করেছি, অনেক মানুষকে গিফট করেছি। তো মাশাআল্লাহ, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবেন লাইক কমেন্ট করে। এর আগের একটা সাকুলেন্টের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সাকুলেন্ট থেকে কীভাবে চারা করেছি, এটা অবশেষে চারা করে সাকসেস হয়েছে, সেটা আমি একটু দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে সেই ভিডিও। প্রথমে আমি কিছু কোকোপিট, নারকেলের ছোবাওয়ালা এবং মরা পাতাওয়ালা একটু মাটি নিয়ে নিলাম। এই মাটিটা একদম ভেজা না, এটা শুকনো মাটি, বাট মাটির মধ্যে আর্দ্রতা রয়েছে ভালো। এরপরে আমি এই সাকুলেন্টের পাতা নিয়ে নিলাম, এবং সাকুলেন্টের পাতাটা আপনাকে 2 থেকে 3 দিন রোদে শুকাতে হবে, তাহলে পানিটা কিছু কমে যাবে, এবং জাস্ট এভাবে বসিয়ে দেবেন, তাইলেই কাজ হয়ে যাবে। কেন তোমরা দারাজে শপিং করবা? কোশ্চেন অ্যান্সার একটাই, যখন খুব সময় পাস হবে না, তোমার হাতে অনেক সময় আছে, তখন তোমরা দারাজে শপিং করবা। এই তো পোস্ট অফিস থেকে আমি এই পার্সেলটা রিসিভ করেছি। 370 টাকার একটা পার্সেল ছিল, যেহেতু আমি হিজাব পরি, তো আমার হিজাব ম্যাগনেটটা খুব দরকার ছিল, আর আমাদের লোকাল মার্কেটে এই ম্যাগনেটটা পাওয়া যায় না। সো আমার কাছে মনে হলো একবার আমি ইউজ করে দেখি, ভালো যদি হয় পরবর্তীতে আবার অর্ডার করা যাবে। তো 2টা হিজাব ম্যাগনেট আর এই যেগুলো হচ্ছে অর্ডার করে দিয়েছিলাম। হিজাব ম্যাগনেটটা খারাপ লাগলো না, 124 টাকা করে নিয়েছিল। হাইডেনজিয়া ফুলের থোকার যে পরিমাণ ওয়েট, সেই পরিমাণ আসলে শক্তি একটা ডাল নিতে পারে না। এই যে বর্তমানে ডালগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা ফুলই এখনও অবশ্য মরে যাওয়ার মতো। তো আমি ভাবলাম ফুলগুলো কেটে ফেলে দেই এবং এই ডালগুলো থেকে আরেকটা চারা করার চেষ্টা করি। আসলে ফুলটা আমার অনেক বেশি পছন্দ, তো এই কথা ভেবে আমি অনেকগুলো ডাল কেটে নিয়েছি, অনেকগুলো ফুলও কেটে ফেলেছি মনের মধ্যে পাথর রেখে। কারণ ফুল বেশি নিলে অবশ্য গাছের পুষ্টি নষ্ট হয়ে যায়, সেটা আমার কাছে মনে হলো যে এখন কেটে ফেলে দেওয়া উচিত এবং চারা করার চেষ্টা করা উচিত। তো হ্যালো এভরিওয়ান, তোমরা প্লিজ আমার চ্যানেলটা। অনেক ব্লগারের ব্লগ দেখি যে তারা হচ্ছে গাছের ফুল নেয় না, কারণ তারা মনে করে গাছে ফুল নিলে গাছটা নষ্ট হয়ে যাবে। বাট আমার কাছে থিওরিটা অন্যরকম। আমি বাড়িতে ফুল গাছ লাগাই ফুলের জন্য, যখন ফুলগুলো ফুটে আমার মনটা অনেক ভীষণ ভালো হয়ে যায়। বাট আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ফুলটা ফুটে যাওয়ার কিছুদিন পরে যখন নষ্ট হয়ে যাওয়ার মতো হয়, তখন আমি ওগুলো কেটে একদম ফেলে দিই এবং গাছটা খুব ভালোভাবে প্রুনিং করে গাছটাকে সঠিক খাদ্য যেটা দেওয়া লাগে সার দিয়ে রেখে দেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে লাগানোর জন্য হাইব্রিড থেকে আমার মনে হয় দেশি জাতের গোলাপগুলোই বেশি ভালো, কারণ হাইব্রিডগুলো অনেক ধরনের এক্সট্রা কেয়ার বা যত্ন প্রয়োজন হয়, সার প্রয়োজন হয়, যেগুলো আসলে বাড়িতে সবসময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। বাট দেশি জাতের গোলাপগুলো একবার লাগিয়ে দিলেই আর ঠিকঠাক মতো ফুল ফোটার পরে প্রুনিং করে দিলেই অনেক ফুল পাওয়া যায়। তো এটা আমার কাছে 2টা জাতের গোলাপই আছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। আরও কিছু জাত ছিল যেগুলো হাইব্রিড ছিল, মারা গেছে, এবং এরপরে আমি আর গোলাপ গাছ কিনি নাই। তো তোমরা সবাই আমার চ্যানেলটা। বাগান করার শুরুতে যে 4টা গাছ থাকতেই হবে, প্রথম যে গাছটা থাকতে হবে সেটা হচ্ছে এই মাধবীলতা গাছটা। একবার লাগালে পুরো গাছ ভর্তি ভর্তি ফুল দেবে। সেকেন্ড যে গাছটা লাগালে, একবার লাগালে সারা বছর ফুল দেবে এবং গাছটা কোনো যত্নও করতে হবে না, সেটা হচ্ছে এই জবা গাছ। জবা গাছের অনেক ভ্যারাইটি আছে, অনেক কালার আছে, যে কোনো একটা লাগাতে পারেন। তারপর হচ্ছে সুগন্ধির জন্য এই হাসনাহেনা গাছটা। হাসনাহেনা গাছও একবার লাগালে অনেক ফুল দেয়। আর হচ্ছে এই কাটা মুকুট গাছ। যারা গাছ লাগাতে চান কিন্তু যত্ন করার সময় নেই, এই জন্য গাছ লাগাতে পারতেছে না, তার জন্য আজকে ইজিবিজি কয়েকটা গাছের নাম দিব। এটা হচ্ছে পেনিস্টিভ পাতাবাহার, এটা আপনারা অবশ্যই লাগাতে পারেন, এটার যত্ন একদম প্রয়োজন হয় না। তারপরে এটাও এক ধরনের ক্যালাথিয়া, এটা এই গাছটাও তো একবার লাগালে তারপরে অনেক দিন কোনো যত্ন করতে হয় না। এটাও আরেক ধরনের ক্যালাথিয়া। ক্যালাথিয়া জাতীয় গাছগুলো একদম যত্ন প্রয়োজন হয় না, একবার লাগাবেন অনেক দিন হচ্ছে আপনার গাছগুলো থাকবে, এবং এগুলো পাতাগুলো এত সুন্দর, দেখতেও ভালো লাগে। এটা হচ্ছে
চাইনিজ এভারগ্রিন, আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এটাও যত্নের প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা কেমন আছো? তোমরা জানো আমি অনেক শখ করি এই গোলমরিচের গাছটা। আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, প্রায় 150 না 200 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যে 1 বছর পরেই আমি এটার থেকে ফলন পাবো, বাট 1 বছর হয়ে যাওয়ার পরও গাছে কোনো উন্নতি নেই, জাস্ট অমনই আছে। তো তোমরা কেউ যদি এই গাছের যত্ন সম্পর্কে জেনে থাকো আমাকে অবশ্যই জানাবা কমেন্ট করে। আমি তোমাদের রুলসগুলো ফলো করার চেষ্টা করবো। আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। এই যে ফুল ফোটা শেষ, মে মাস আস্তে আস্তে ফুল ফোটা শেষ অলরেডি। এটা পরবর্তী বছরের জন্য রেডি করতে হবে। এই যে ফুলটা, এটা গাছটার অনেক ভার হয়ে আছে, এটা আসলে কেটে দিব, আমি কেটে দিয়ে একদম পরিষ্কার করে দিব। তারপরে এটাকে একটু হালকা গোবর সার এবং মাটি খুঁড়ে রেডি করে নিব। পাশের আরেকটা বাল্ব ছিল, ভাবছিলাম সেই বাল্ব থেকে আরেকটা ফুল পাবো হয়তো বা, বাট দেখলাম যে না, এটার মধ্যে আর ফুল আসার সম্ভাবনা নেই। তারপর এটা রেখে দিলাম কিছুদিন দেখার জন্য, তারপর আবার কেটে দিব ইনশাল্লাহ। অনেকেই পিস লিলির যত্ন সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছেন। আসলে পিস লিলির যত্ন সম্পর্কে আমি এতটুকুই বলবো, অনেকে এটাকে আমরা ইনডোর প্লান্ট মনে করে ঘরে রাখি, এটা আসলে খারাপ। আমি এই গাছটা অনেক দিন ঘরে রেখেছিলাম, বারান্দায় রেখেছিলাম, ফুল আসেনি। যখনই আমি গাছটা আসলে বাইরে দিয়ে দিছি রোদের মধ্যে, রোদ বৃষ্টি ন্যাচারালি পাচ্ছিল, তারপরেই ফুল আসলো। এটার মধ্যে তেমন কোনো ভার্মি কম্পোস্ট সার আমি দেইনি, জাস্ট বড় পাত্রে বসিয়ে রেগুলার পানি দিচ্ছি এবং রোদ খাচ্ছি, এতে আমার ফুল আসছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই সাকুলেন্টে যে ফুল হয় তোমরা কেউ জানতে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার কাশ্মীরি মানুষজন, কী খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। এই সাকুলেন্টগুলো খুবই ছোটো ছোটো পাতা হয়, দেখতে ভীষণ ভালো লাগে, একদম অনেক সবুজ হয়। এটার যত্ন তেমন কোনো কিছুই দরকার হয় না, প্রপারলি রোদ আর পানি দিলেই ভালো হয়ে যায়, মোটামুটি একদম ঝোপালো হয়ে থাকে। এবং এটার মধ্যে ভার্মি কম্পোস্ট গোবর সার দিয়ে বসানো ছিল, তারপর আর কিছুই দেওয়া হয় নাই। মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, ফুল এবার ফার্স্ট টাইম ফুটলো, আমি প্রথমবার। যেহেতু সারা সপ্তাহ জুড়ে অনেক বেশি ব্যস্ত থাকি, সকাল থেকে অফিস করা হয়, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, সো যার ফলে গাছগুলোকে আমি প্রপারলি যত্ন করতে পারি না। শুক্র শনিবার মোটামুটি ছুটির দিনগুলো রেখে দিই যে ওই দিনই আমি গাছের যত্ন করব। বাট বৃষ্টির দিনেই দেখা গেছে যে শুক্র শনিবারের বৃষ্টি হলে গাছগুলো যত্ন নেওয়া হয় না, প্রত্যেকটা করে এত বেশি পানি জমে যায়, এগুলোকে ঠিক করতেও অনেক দিন সময় লেগে যায়। তো তোমাদের কী অবস্থা? বৃষ্টির দিনে তোমরা কীভাবে গাছের যত্ন করো আমাকে জানাবা কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করে দিবা।